পরিবারকে বুঝে নষ্ট মানে শেষ করে দিবে, বিভ্রান্ত করে দিবে। আল্লাহ আপনার হাতে দরখাস্ত করলেন, এই আল্লাহর হাতে দরখাস্ত করলেন, ইজে নাদা রাব্বাহু, ইজে নাদা রাব্বাহু, তিনি তার প্রতিপালককে আহ্বান করেছিলেন, তিনি তার প্রতিপালককে আহ্বান করেছিলেন, আল্লাহ রে আন্নী মাসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন, আমাকে তো কষ্ট দুঃখ আমাকে স্পর্শ করেছে, মাসান মানে স্পর্শ করা, আমাকে কষ্ট দুঃখ স্পর্শ করেছে, তার মানে আল্লাহ আমি তো দুঃখে কষ্টে পড়েছি। বুঝলেন না কথা? আপনি আমার দুঃখগুলিকে দূর করে দেন, ওয়া আনতা আরহামুর রাহিম, আরে আপনি তো সর্বাধিক দয়ালু, আনতারাম রহমান বলে আপনি তো গেলে সর্বাধিক দয়ালু, দয়ার অদয়ার দয়ালু। এটা বলার পর আল্লাহ বলে আমি দাউদ আইয়ুব পয়গম্বর আমি কি দিয়েছিলাম? সাড়া দিয়েছিলাম, ওনার আহ্বানে সাড়া দিয়েছিলাম, মানে তার দোয়া আমি কবুল করেছিলাম। ফলে আমি করলাম তার দুঃখ কষ্টগুলিকে আমি তার থেকে করে দিলাম, দূর করে দিয়েছিলাম। বুঝলেন না কথা? আল্লাহ এতটুকু না বললো, যখন দোয়া করলেন অন্যায়টার মধ্যে আছে, এবার আল্লাহ তাআলা দোয়া কবুল করলেন। আল্লাহ আইয়ুব পয়গম্বরকে, আইয়ুব তুমি যেখানে আছো তোমার পা দিয়া পায়ের গোড়ালি দিয়া একটা জমির মধ্যে আঘাত দাও, আঘাত দাও, সেখান থেকে পানি বের হবে, ওই পানিগুলি দিয়া তুমি গোসল করবে আর কিছু পানি খাইবে। আল্লাহ বলে দিলেন। আইয়ুব আলাইহিস এখন ওনার স্ত্রী বানাই করে, ওনার জন্য খাবার রেডি করতেছে, এদিকে আইয়ুব আলাইহিস সালাতু দোয়া করলেন, এভাবে হয়ে গেল, এটা উনি জানে না, উনি তো করে। এখন আইয়ুব পয়গম্বর করলেন, দিলেন আর জমির মধ্যে হাঁ দিয়ে কি দিলেন? আঘাত দিলেন। আঘাত দেওয়ার সাথে সাথে কি হয়ে গেল? জমির থেকে কেউ বের হয়ে গেল পানির ঝর্ণা, পানি বের হয়ে গেল। এরপর আল্লাহ বলে ওই পানিগুলি দিয়া গোসল করো। যখন তিনি গোসল করলেন, এরা ওনার উপরের যে বাহ্যিক যতগুলি রোগ ছিল শরীরে সবগুলি মুহূর্তের মধ্যে হয়ে গেল, ভালো হয়ে গেল। এরপর আল্লাহ বলেন আইয়ুব যে তুমি কি করো, এলা কিছু পানি পান করো। পানি পান করার পর ওনার ভিতরে অভ্যন্তরীণ যতগুলি রোগ ছিল সবগুলি হয়ে গেল, ভালো হয়ে গেল, একটু সব দ্রুত হয়ে গেল। এরপরে আইয়ুব আলাইহিস সালাম জায়গাটার থেকে ভিন্ন একটা জায়গাতে চলে গেলেন, আর একটু দূরে চলে গেলেন। দূরে যাইয়া আল্লাহ ওনার জন্য জান্নাতের পোশাক দিয়ে দিলেন। উনি জান্নাতের পোশাক পরিধান করে সুস্থ অবস্থায় ওই জায়গায় মধ্যে বসে দিচ্ছে, এভাবে আরেকটা জায়গায় বসে দিচ্ছে। কিছুক্ষণ পরে ওনার স্ত্রী এসেছে, লাইয়া নাম স্ত্রী, খানা সংগ্রহ করে নিয়ে যেতেছে, ওনাকে খোঁজ খবর নিতেছে। আসিয়া দেখতে যে জায়গা আপনি দিয়ে আইয়ুব আলাইহিস সালাম ছিল জায়গাটা নাই, ভিন্ন আরেকটা জায়গা, ওনাকে দিতে পারতেছে না। আইয়ুব আলাইহিস সালামকে যখন না দেখে, যখন দেখা নাই, তখন ক্রন্দন করা শুরু করে দিল স্ত্রী, আরে আমার স্বামী কোথায় গেল? ঘন ঘন পাক হিয়ের ঘন শেষ করে দিল না, কোথায় গেল? কান্নাকাটি করতেছে। ওই দূরে যাইয়া ওই ব্যক্তিকে জিজ্ঞেস করলো, ও আল্লাহর বান্দা আমার এখানে একজন স্বামী দিল, তুমি দেখছো? আরো জিজ্ঞেস করতে আল্লাহর বান্দা দেখছো? আইয়ুব আলাইহিস সালাম কিছুক্ষণ চুপচাপ থাকার পর বলছে, আমি আইয়ুব পয়গম্বর, আমি আইয়ুব। স্ত্রী বলছে, তো আল্লাহর বান্দা তুমি আমার সাথে মজাক করতেছো, মজাক করতেছো? তুই আইয়ুব আলাইহিস সালাম আরো বারবার বললেন, লাইয়ানাকে আমি আইয়ুব, তুমি আমি আল্লাহর দরবারে দোয়া করেছি, আল্লাহ আমাকে সুস্থ করে দিল। এই যে আমার পোশাক, এটার জান্নাতের পোশাক আল্লাহ জিবরাইল মারফত পাঠাইলেন, আমি পরিধান করলাম। বুঝলেন না কথা? এটা হয়ে শেষ পর্যন্ত আল্লাহ বলে আমি ওনাকে ভালো করে দিলাম। ওনার ছেলে সন্তান যা মারা গিয়েছে আল্লাহ আমি আবার সবগুলো আমি ফিরিয়ে দিয়ে দিলাম। শুধু তাই না, ওনার কন্যা সন্তান, ছেলে সন্তান সবগুলো ফিরিয়ে দিলাম। আল্লাহ বলেন ওয়ামিসলাহুম মাহুম, তাদের সাথে আরো অনেক, আরো কিছু তাদের সাথে আমি দিয়ে দিয়েছিলাম। তার স্ত্রীর যৌবনতাকে আমি বৃদ্ধি করে দে, আরো সন্তান তাকে আমি দান করেছিলাম। শুধু তাই না, আল্লাহ বলতেছেন আরো অনেক নিয়ামত তাকে দিলাম, ধন সম্পদ আমি দিলাম। হঠাৎ করে তার দুটা উঠান ছিল, উঠান আইয়ুব পয়গম্বর উঠান হয়ে ছিল দুইটা, এক উঠান ভর্তি গম ছিল আর উঠান ভর্তি সব ছিল। আল্লাহ বলেন দুইটা আল্লাহ
ওনার উঠার মধ্যে দুইটা কি হলেন, একটা ম্যাগ ফাড়াইলেন, ম্যাগ, এই ম্যাগত থেকে এক উঠানের মধ্যে আল্লাহ তাআলা মানে কি রে ভর্তি স্বর্ণ প্রেরণ করলেন, নাযিল করলেন, আর উঠানের মধ্যে আল্লাহ ওনার উপর কি করলেন, রূপা নাযিল করে দিয়েছে। সবগুলো দিয়ে বুঝলেন না কথা? ভালো তো হয়ে গিয়েছে। ও কথা একটা খাই না খারে মারি বুঝে কয়টা সেই স্ত্রী এত কষ্ট করলো, এই স্ত্রীকে খতম করলে মারলো 100 টাকা, 100 টাকা টাকা মারলে স্ত্রী থাকবে, উনি তো এমন মরে যাবে। একটা মারলো তুমি তো আল্লাহ তাআলা বলে, ও আইয়ো তুমি তো কসম খাইলা, ঠিক আছে একটা কাজ করো, কসম যখন খাইলা কসম ভাঙিও না, কসম ঠিক থাকো, তোমার স্ত্রীকে মারো। আল্লাহ একটা হিলা শিখিয়ে দিলেন, কৌশল। বুঝলেন না? আমরা কৌশল করে যেমন আমরা এখানে সৎকার সব খাই রেখেছি, এই যে একটা হিলা শিখিয়ে দিলেন, এইটা আল্লাহ বলে একটা তীরের সলাই, 100টা তীরের সলাই একসাথে মুঠি মেলে নাও, 100টা তীরের সলাই ওই দেখেন মানে সলার জারুরি নিয়ে 100টা নিয়ে তোমার স্ত্রীকে এভাবে মারো। মারলে তোমার কসমটা কি হয়ে যাবে, আদায় হয়ে যাবে, আর তোমার কসম ভাঙবে না, স্ত্রীর মারও হয়ে যাবে। এই 100টা দিয়ে এবার মারলে আর আঘাত ভাই কিছু হয় নাই, ওনার কসম ভাঙবে না। আল্লাহ কি শিখে দিয়েছিলেন? আল্লাহ যদি বন্দাকে হীরা শিখে দিত, আমরা হীরা আফতার গুলো শিখে দেখি। দেখো